অফিসের কাজে একটা মন্ত্রণালয়ে গেছিলাম। তো ওখানে যেই ছেলেটা চা কফি সার্ভ করে, অফিস বয়, ছেলেটা বাংলাদেশি। গেস্ট যারাই যায় তাদেরকে চা কফি জিগায় খাইবে কিনা। তো আমাকেও অ্যাজ ইউজুয়াল উনি জিজ্ঞেস করলো যে, ইংলিশে জিজ্ঞেস করলো যে আমি কি খাবো। তো আমি বাংলায় জবাব দিলাম, কারণ তার সাথে যে আইডি কার্ড লাগানো, আইডি কার্ডে লেখা আছে মোহাম্মদ কামাল উদ্দিন, এমডি কামাল উদ্দিন। তো আমি বুঝলাম যে বাংলাদেশি। আমি বাংলায় যখন জবাব দিছি, ছেলেটার মানে ওর যে ফেসের রিয়াকশনটা দেখে আমি বুঝলাম যে ছেলেটা যথেষ্ট খুশি। আমার বলতেছে, ভাইয়া আপনি বাংলাদেশি? আমি কইছি। তো আমার বললো যে, ভাইয়া এখানে তো বেশিরভাগ যারাই আসে বাংলাদেশি পরিচয় দেয় না। আমি চেহারা দেখি বা ওদের হিন্দি শুনলে বুঝি যে ও বাঙালি, কিন্তু অনেক সময় আমি বাংলা বললেও তারা হিন্দিতে জবাব দেয়। তা আমি বললাম যে, দেখেন, এটা ওদেরকে দোষ দিয়ে লাভ নাই। আমাদের একটা ইমেজ আছে, জাতিগতভাবে আমাদের যে একটা ইমেজ আছে বিদেশে, আমাদের এই ইমেজটা খুব একটা ভালো না। এই জন্য অনেক মানুষ আছে একটু ভালো অবস্থানে গেলে, একটা পরিস্থিতিতে গেলে ওরা চেষ্টা করে নিজেকে ভিন্ন জাতি হিসেবে পরিচয় দেওয়ার জন্য। ইমেজ সংকট সে ফিল করে, সে ডিসকমফোর্ট ফিল করে নিজেকে বাংলাদেশি পরিচয় দিতে। তো আমি শুধু এতটুকুই বলি, আমি কাউকে দোষারোপ করি না, না ওই প্রবাসীকে দোষারোপ করি, না বাংলাদেশি এই ছেলেটাকে দোষারোপ করি। আমার জন্য পজিটিভ যে জিনিসটা হলো, এই ছেলেটা একজন বাঙালির সাথে বাংলায় কথা বললে তার মানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে মুখের রিয়াকশন দেখে আমার খুব ভালো লাগলো। ছেলেটা খুশি হয়ে গেছে। তার যে আচরণ, তার যে একটা ফ্রেন্ডলি মনোভাব খুবই বৃদ্ধি পাইছে। অতটুকুই।